সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হলো আইডেন্টিফিকেশন অফ ওয়ার্ডস অফ স্পিচ। দ্য মিনস অফ ডিসকাশন, আলোচনার মাধ্যম। শুরুতে ওয়ার্ড মিনিংস অফ দিস ক্লাস। এই ক্লাসে ব্যবহৃত বিশেষ কিছু শব্দ, সাবজেক্ট অ্যান্ড ভার্ব, ইউজিং বি ভার্ব, ইউজিং প্রেপোজিশন। Word meanings of this class: লাট মানে ছেলে, লাস মেয়ে, বউ সুন্দর পুরুষ, বেল সুন্দর মেয়ে। টেস্টি, গ্রাম্ফি, টাসি, কলারিক, রাগী। জলি, জোবিয়াল, জকন্ট, জুবিলান্ট, মাতফুল, ইলেটেড মানে হাসি খুশি অথবা আনন্দিত। কাজল, মিষ্টি কথায় মন বোলানো। শুরুতে সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সাবজেক্ট হয় নাউন, না হয় প্রোনাউন। কোনো কিছুর নামকে নাউন বলে। নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। প্রোনাউন হলো যা প্রক্সি দেয় অথবা হিল্লা দেয়, নাউনের পরিবর্তে বসে। সাবজেক্টের পরে ভার্ব হয়। দ্য হাজব্যান্ড হাজব্যান্ডস হিজ মানি। এখানে হাজব্যান্ডস একটা ভার্ব, অর্থ হলো বুঝে শুনে খরচ করা। ভার্বের আগে সাবজেক্ট, তা এখানে হাজব্যান্ড হলো একটা সাবজেক্ট হিসেবে নাউন, অর্থ স্বামী। দ্য হাজব্যান্ড হাজব্যান্ডস হিজ মানি। দ্য হাজব্যান্ড হলো স্বামীটি, হাজব্যান্ডস বুঝে শুনে খরচ করে, হিজ মানি তার টাকা। তাহলে এখানে হাজব্যান্ড একটা নাউন, এখানে হাজব্যান্ডস একটা ভার্ব। মাই হাজব্যান্ড ইজ মাই লাইফ। এখানে ইজ একটা ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট বসে। মাই হাজব্যান্ড একটা সাবজেক্ট। মাই হাজব্যান্ড ইজ মাই লাইফ, আমার স্বামী আমার জীবন। দে ওয়াটার, এখানে দে একটা সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে প্রোনাউন। সাবজেক্টের পরে কি বসে? ভার্ব। ওয়াটার হলো একটা ভার্ব। ওয়াটার অর্থ হলো পানি দেওয়া। দে ওয়াটার, তারা পানি দেয়, দ্য প্লান্টস গাছগুলোতে। তাহলে এখানে দে একটা সাবজেক্ট, ওয়াটার একটা ভার্ব। এখানে ইজ একটা ভার্ব, ভার্বের আগে কি বসে? সাবজেক্ট বসে। ওয়াটার এখানে একটা সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কি একটা নাউন। ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট রিসোর্স, ওয়াটার একটা গুরুত্বপূর্ণ সম্পদ। এখানে আর একটা ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে বুকস একটা নাউন। বুকস আর রিয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড কস্টলি, বইগুলো মূলত অনন্য এবং দামি। এখানে বুকস একটা ভার্ব, বুকস অর্থ কাটা। আগের বাক্যে বুকস অর্থ বই, এখানে বুকস হলো কাটা। দ্য লার্ড মানে ছেলেটি, লার্ড অর্থ ছেলে। দ্য লার্ড বুকস কাটে টিকেটস, টিকেটস ফর আস আমাদের জন্য। তাহলে এখানে বুকস হলো ভার্ব, আর এখানে লার্ড হলো একটা নাউন সাবজেক্ট হিসেবে। দ্য লার্ড বুকস টিকেট ফর আস, ছেলেটি আমাদের জন্য টিকেট কাটে। এখানে বুকস হলো একটা নাউন, আর এখানে বুকস হলো একটা ভার্ব। বুকস যখন ভার্ব অর্থ দেয় তখন কাটা অর্থ প্রকাশ করে। বি ভার্বের পরে একটি শব্দ হলে অ্যাডজেক্টিভ হয়। বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদেরকে বোঝানো হয়। বি ভার্বের পরে একটি শব্দ হলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। বয়েজ আর টেস্টি, আর একটা বি ভার্ব, তারপর একটি শব্দ টেস্টি, তাহলে টেস্টি একটা অ্যাডজেক্টিভ। টেস্টি অর্থ হলো রাগী। বয়েজ আর টেস্টি, ছেলেরা রাগী। স্টুডেন্টস আর গ্রাম্পি, আর একটা বি ভার্ব, এরপর একটি শব্দ কি? গ্রাম্পি। বি ভার্বের পরে একটি শব্দ হলে সেটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে এখানে গ্রাম্পি একটা অ্যাডজেক্টিভ। গ্রাম্পি অর্থ রাগী। দ্য বো ওয়াজ জুবিলান্ট, বো অর্থ হলো সুন্দর পুরুষ। ওয়াজ একটা বি ভার্ব, তারপর একটি শব্দ জুবিলান্ট, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। বি ভার্বের পরে একটি শব্দ আসলে এটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে জুবিলান্ট একটা অ্যাডজেক্টিভ। দ্য বো ওয়াজ জুবিলান্ট, সুন্দর পুরুষটি ছিল আনন্দিত। জুবিলান্ট অর্থ আনন্দিত। দ্য বেল, বেল অর্থ সুন্দর মহিলা। ওয়াজ একটা বি ভার্ব, এরপরে জলি। বি ভার্বের পরে একটি শব্দ, সেটা হলো জলি, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে।
তাহলে দ্য বেল সুন্দর মহিলাটি ওয়াজ ছিল জলি আনন্দিত। দ্য অনগোয়িং মানে বর্তমান, লার্জ মানে ছেলেরা। এখানে হলো আর হলো একটা বিভার, এরপর একটি শব্দ জোভিয়াল, তাহলে এটা কি একটা অ্যাডজেক্টিভ। বিভার্বের পরে একটি শব্দ আসলে সেটা অ্যাডজেক্টিভ হয়। জোভিয়াল অর্থ আনন্দিত অথবা হাসি খুশি। দ্য অনগোয়িং লার্জ আর জোভিয়াল, বর্তমানে ছেলেরা হাসি খুশি। বিভার্বের পরে যদি দুটো শব্দ আসে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ। হোয়াট ওয়ান অ্যাডভার্ব, হোয়াট টু অ্যাডজেক্টিভ। লার্জ আর হাইলি টাসি, তাহলে এখানে আর হলো একটা বিভার্ব, তারপরে হাইলি একটা শব্দ, টাসি আর একটা শব্দ। তাহলে প্রথম শব্দটা হবে হাইলি অ্যাডভার্ব, দ্বিতীয় শব্দটা টাসি হবে অ্যাডজেক্টিভ। হাইলি অর্থ হলো অধিক, টাসি অর্থ হলো রাগী। লার্জ আর হাইলি টাসি, ছেলেরা খুবই রাগী। দ্য লাড ইজ অ্যাবসোলুটলি কলারিক। ইজ হলো একটা বিভার্ব, তারপরে একটি শব্দ অ্যাবসোলুটলি আর একটি শব্দ কলারিক। বিভার্বের পরে দুটো শব্দ আসলে প্রথমটা অ্যাডভার্ব, তাহলে এখানে অ্যাবসোলুটলি অ্যাডভার্ব, দ্বিতীয়টা কলারিক অ্যাডজেক্টিভ। কলারিক অর্থ হলো রাগী। দ্য লাড ইজ অ্যাবসোলুটলি কলারিক, ছেলেটি প্রকৃতপক্ষে রাগী। দ্য লাস মানে অর্থ বালিকা, ইজ হলো একটা বিভার্ব, এরপরে দুটো শব্দ জেনুইনলি মার্থফুল, তাহলে প্রথম শব্দ জেনুইনলি একটা অ্যাডভার্ব, দ্বিতীয় শব্দ মার্থফুল একটা অ্যাডজেক্টিভ। জেনুইনলি অর্থ প্রকৃতপক্ষে, মার্থফুল অর্থ আনন্দিত। বিভার্বের পরে দুটি শব্দ, তাহলে প্রথম শব্দটি জেনুইনলি একটা অ্যাডভার্ব, মার্থফুল একটা অ্যাডজেক্টিভ। এ ফার্মার ওয়াজ রিয়ালি ইলেটেড। ওয়াজ হলো একটা বিভার্ব, তারপরে দুটো শব্দ, তাহলে প্রথম শব্দ হবে একটা অ্যাডভার্ব, রিয়ালি একটা অ্যাডভার্ব, ইলেটেড একটা অ্যাডজেক্টিভ। তাহলে বিভার্বের পরে দুটো শব্দ হলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। ইলেটেড অর্থ আনন্দিত। এ ফার্মার ওয়াজ রিয়ালি ইলেটেড, একজন কৃষক ছিল মূলত আনন্দিত। স্টুডেন্টস আর ট্রুলি জকান্ট, এখানে আর হলো একটা বিভার্ব, তারপরে দুটো শব্দ, তাহলে প্রথম শব্দ হবে অ্যাডভার্ব, ট্রুলি একটা অ্যাডভার্ব, জকান্ট একটা অ্যাডজেক্টিভ। জকান্ট অর্থ আনন্দিত। স্টুডেন্টস আর ট্রুলি জকান্ট, ছাত্ররা সত্যিকারে আনন্দিত। প্রেপজিশনের পরে একটি শব্দ আসলে নাউন হয়। হি লিভস ইন হেয়ার, ইন একটা প্রিপজিশন, তারপর একটি শব্দ হেয়ার, তাহলে এটা একটা নাউন। স্টুডেন্টস হ্যাভ কাম ফ্রম ইন, ফ্রম একটা প্রিপজিশন, তারপর একটি শব্দ ইন, তাহলে এটা একটা নাউন। প্রিপজিশনের পরে একটি শব্দ আসলে সেটা নাউন হয়, সেটা প্রিপজিশন হোক অথবা অন্য কিছু হোক। প্রিপজিশনের পরে একটি শব্দ আসলে সেটা নাউন হয়। দে টুক ইট ফ্রম ডাউন, তারা এটা নিচ থেকে নিল, তাহলে ফ্রম একটা প্রিপজিশন, তাহলে তারপর একটি শব্দ সেটা কি ডাউন, তাহলে এটা একটা নাউন। দে আর প্রেজেন্ট ইন আউটসাইড, ইন একটা প্রিপজিশন, তারপর একটি শব্দ আউটসাইড, তাহলে এটা একটা নাউন। উই অ্যাকচুয়ালি স ফ্রম ইনসাইড, ফ্রম একটা প্রিপজিশন, তারপর একটি শব্দ ইনসাইড, তাহলে ইনসাইড এখানে কি নাউন। প্রিপজিশনের পরে একটি শব্দ আসলে সেটা কি হয়, নাউন হয়। প্রিপজিশনের পরে দুটি শব্দ আসলে প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয় শব্দটা নাউন। স্টুডেন্টস হ্যাভ কাম ফ্রম ডাউন সাইড, ফ্রম একটা প্রিপজিশন, তারপরে দুটো শব্দ, প্রথম শব্দ ডাউন, দ্বিতীয় শব্দ সাইড, তাহলে প্রথম শব্দ ডাউন হবে অ্যাডজেক্টিভ, সাইড হবে নাউন। বিকজ প্রিপজিশনের পরে দুটো শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। দে টুক ইট ফ্রম ইনসাইড এরিয়া, ফ্রম একটা প্রিপজিশন, তারপরে দুটো শব্দ ইনসাইড এরিয়া, তাহলে প্রথম শব্দ ইনসাইড হবে অ্যাডজেক্টিভ, এরিয়া হবে নাউন। দে কাজল মি, তারা আমাকে মিষ্টি কথায় মন ভোলায়, ইন একটা প্রিপজিশন, তারপরে দুটো শব্দ, তাহলে আউটসাইড প্রথম শব্দ অ্যাডজেক্টিভ, প্লেস দ্বিতীয় শব্দ নাউন। রিসেন্টলি দে আর ইন আপার সাইড, আর একটা ভার্ব, ইন একটা প্রিপজিশন। প্রিপজিশনের পরে দুটো শব্দ থাকলে প্রথমটা আপার অ্যাডজেক্টিভ, সাইড দ্বিতীয়টা নাউন।